আসসালামু আলাইকুম। তো যদি কোনো কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়ে থাকে, যেমন কেউ টাকা পাঠালে টাকা ঢুকছে না বা ক্যাশ ইন করলে ক্যাশ ইন হচ্ছে না, তাহলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি কীভাবে পুনরায় সচল করবেন, চালু করবেন, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপটি লগইন করে নিতে হবে। তো এই মুহূর্তে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটি বা বিকাশ অ্যাপটি লগইন করে নিয়েছি। এরপর উপর দিকে বিকাশের যে লোগোটি এখানে ক্লিক করতে হবে। এই যে ডাইন সাইডে উপর দিকে কোণার দিকে এখানে ক্লিক করবেন বিকাশের লোগোর উপর। এরপর এমন একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে মাঝ বরাবর তথ্য হালনাগাদ। এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে ৩টি সহজ ধাপে আপনি তথ্য সাবমিট করতে পারবেন। তথ্য সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন কিন্তু চালু হয়ে যাবে। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, নিচের দিকে দেখুন শুরু করুন, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে বিকাশের কিছু নিয়ম বা শর্তাবলী এখানে দেওয়া হবে। আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন, না পড়লেও সমস্যা নেই। এরপর নিচের দিকে দেখুন আমার সম্মতি আছে, এইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে। এরপর থেকে স্ক্রিন রেকর্ড করার অনুমতি নেই, যে কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটি দেখাতে পারবো না। তবে আমি স্পষ্টভাবে মুখে বলে দেব, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু সেভাবে ধাপে ধাপে বুঝতে পারবেন। তো যাই হোক, আমার সম্মতি আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে 3টি সহজ ধাপে আপনি কিন্তু তথ্য হালনাগাদ করতে পারবেন। তো যাই হোক, এবার আপনার প্রথম যে ধাপটি সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি নিতে হবে। দ্বিতীয় ধাপে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে। এরপর নিজের চেহারার ছবি দিতে হবে। তৃতীয় ধাপে যাই হোক এনআইডির ছবি তুলতে হবে। তো নিচে টিক মার্কে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটি ওপেন হয়ে গেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না সিকিউরিটির কারণে। যাই হোক, আমি এখান থেকে আইডি কার্ডের একটি স্পষ্ট ছবি নিলাম। এরপর সাবমিটে ক্লিক করলাম। আপনারা অবশ্যই দেখতে পাবেন যখন কাজটি করবেন। সাবমিটে ক্লিক করার পরে এনআইডি কার্ডের ওপার সাইডে ছবি নিতে হবে। তো আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি নিচ্ছি। প্রথম অংশের ছবি নেওয়া শেষ, ব্যাক সাইডের ছবিটি নিচ্ছি। এরপর আবারও সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন না, তবে আপনারা যখন প্র্যাকটিক্যালে করবেন তখন কিন্তু অবশ্যই সব কিছু দেখতে পাবেন। এরপর আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দেখাবে, এগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে এখানে নিজের সম্পর্কে কিছু তথ্য দিতে হবে, যেমন পুরুষ নাকি মহিলা। পুরুষ হলে পুরুষই টিকমার্ক করবেন। এরপর আয়ের উৎস ব্যক্তিগত সঞ্চয় দিলাম। আপনাদের যেটা ভালো লাগে, যেটা ইচ্ছা সেটাই দেবেন বা যেটা সঠিক। এরপর আনুমানিক আয় একটা দিয়ে দেবেন, পছন্দ মতো বা সঠিকটা দিয়ে দেবেন। এরপর পেশা দেবেন যেটা আপনার মন চায় বা যেটা সঠিক। তো আমি আমার ইচ্ছা মতো এখানে দিয়ে দিলাম সঠিকভাবে। এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম। এরপর নিজের চেহারার ছবি তুলতে হবে। তো নিজের চেহারার ছবিটি ক্যামেরার সামনে এভাবে রেখে চোখে পলক মারলেই কিন্তু ছবিটি নিয়ে নেবে। তো ছবিটি নিয়ে নিয়েছে, এই যে দেখুন, অনুগ্রহ করে নিশ্চিত করুন। এরপর নিশ্চিত করুন এই বাটনে কিন্তু ট্যাপ করলে বা ক্লিক করলেই কিন্তু বা এই টিকমার্কে ক্লিক করলেই কিন্তু আপনার তথ্যটি সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের যে লেনদেন সেটি কিন্তু সাথে সাথে চালু হয়ে যেতে পারে, অথবা 24 থেকে 72 ঘন্টার সময় নিতে পারে। তো এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করে আপনার লেনদেন পুনরায় চালু করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।